কাইনমাস্টারের পাশাপাশি ইনশটও মোবাইল ভিডিও এডিটর হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে। তাই আপনাদের কমেন্টও পাচ্ছি ইনশট নিয়ে আরও ডিটেইলড ভিডিও নিয়ে আসার। তাই আজকের ভিডিওতে আমরা ইনশটে দেখব কিভাবে আপনি প্রপারলি ইনশটে ভিডিও এডিট করার সময় আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার করতে পারবেন। প্রপারলি কেন বললাম জানেন? কারণ অনেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে গিয়ে মেইন ভোকালের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে প্রপারলি সমন্বয় করতে পারে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিভাবে আপনারা সেট করবেন সেটাও দেখাবো, সেই সাথে আপনার মেইন যে ভয়েসটা আছে সেটাকে কিভাবে আসলে আপনি সমন্বয় করবেন সেটাও দেখিয়ে দিব। সুতরাং ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা মোবাইলে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে কোন ভিডিও এডিটরকে আসলে প্রেফার করেন সেটা যদি আমাকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে এক্ষুনি জানিয়ে দেন, তাহলে পরবর্তীতে আমি যখন মোবাইল ভিডিও এডিটিং নিয়ে ভিডিও নিয়ে আসবো সেক্ষেত্রে আপনাদের সেই ভিডিও এডিটরটাই কিন্তু আসলে প্রেফারেন্স পাবে ভিডিও বানানোর ক্ষেত্রে। সো লেটস ডু ইট। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। ওকে, সো আমাদের মোবাইলের স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইনশটে কিন্তু আছি। ইনশটে আসার পরে এখানে ভিডিওতে আমরা এসে যখন আমরা একটা প্রজেক্টে ঢুকে যাব, প্রজেক্ট কীভাবে খুলবেন সবাই নিশ্চয়ই জানেন। ভিডিওতে এসে জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টে আসলেই আপনি এখান থেকে ভিডিও অ্যাড করে প্রজেক্টে ঢুকে যাবেন, ঠিক আছে। সো প্রজেক্টে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি আমার একটা ভিডিও কিন্তু এখানে নিয়ে এসেছি। আমি যদি এটাকে ওপেন করি তাহলে ওপেন করার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু এখানে চাইলে আমি ওপেন করতে পারবো, বাট আমি এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক আনবো সেজন্য প্রথমত আপনার যে ভিডিওটা আছে মেইন ভিডিওটা, এই ভিডিওটার যে সাউন্ড সেটা আপনি আগে একটু এইখান থেকে শুনে নেবেন, ঠিক আছে। যেমন এখান থেকে আপনি সাউন্ডটা দেখবেন যে যদি সাউন্ডটা আপনার কাছে কম মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই সাউন্ডটাকে আরও বাড়িয়ে দিতে পারেন, আর যদি আপনার সাউন্ডটা বেশি মনে হয় তাহলে আপনি এখান থেকে এসে সাউন্ডটা কমিয়ে নিতে পারেন। তো সাধারণত আমাদের এই ভোকালটা মেইন ভোকাল যেহেতু এটা বেশি থাকবে। এরপরে আপনি এইখান থেকে এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিউজিক একটা আইকন আছে, ঠিক আছে। সো এই মিউজিক আইকনে ক্লিক করে এখান থেকে মিউজিক যেই আইকনটা আছে এইখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অবশ্যই আগে একটা কপিরাইট ফ্রি মিউজিক আপনার যে মোবাইল আছে সেই মোবাইলে কিন্তু এনে রাখবেন এবং ইনশটে ইম্পোর্ট করে রাখবেন, ঠিক আছে। ইম্পোর্ট করার জন্য এখানে ক্লিক করে আপনার মোবাইল ফোনের যেখানে আসলে ফাইলটা আছে সেখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট আমি অলরেডি করে রেখেছি এবং এখান থেকে আমার যে মিউজিকটা আছে সেটা জাস্ট আমি এখান থেকে জাস্ট ইউজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো ইউজ দিয়ে দেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যেই মিউজিকটা আছে সেই মিউজিকটা কিন্তু এখানে উপরে চলে এসেছে। তো এখন আমি যদি এই ভিডিওটাকে আসলে সমন্বয় করতে চাই আমার মিউজিকের সাথে, তাহলে সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আছে সেই মিউজিকের সাউন্ড কিন্তু আমাকে কমিয়ে ফেলতে হবে। সেটা করার জন্য আমরা সরাসরি এখানে ভলিউমে আসব এবং ভলিউমে এসে এইখান থেকে ফ্যাড ইন ফ্যাড আউট দিব আমরা 9 সেকেন্ড এবং ফ্যাড ইনটা দিব আমরা 1.3 সেকেন্ড। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে স্মুথলি শুরু করবে এবং মেইন যে ভলিউমটা সেটা আমরা একদম নিয়ে আসব 30 সেকেন্ডে, মানে 30%, ঠিক আছে। 30% বা আপনি চাইলে আরও নিচে আনতে পারেন অ্যাজ পার ইউর প্রেফারেন্স অফ ইউর ভিডিও। আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিও অনুযায়ী আপনার যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটার ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনি সেট করবেন। সো আমি ধরে নিচ্ছি যে 30 বা 40% বা 30%ই আমি ধরে নিলাম, জাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে ওপেন করি, সুপ্রিয় দর্শক, এখন আপনারা আসলে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আইফোন। সো অ্যাড করার পরে সাউন্ডটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়েছি, ঠিক আছে। এখন আপনি যদি চান যে আপনার মিউজিকটাকে আপনি আরেকটু ডিক্রিজ করে আপনার ভয়েসটাকে একটু ভালো করবেন বা আপনার ভয়েসটাকে আরও সাউন্ড বাড়িয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে এইখানে এসে আপনি আপনার ভয়েসের সাউন্ডটাকে 100 থেকে 115তে নিয়ে যান, ঠিক আছে। 115তে আমি নিয়ে আসলাম। আপনার যেই সাউন্ডটা আছে প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে সাউন্ডটা আলাদা, এটা করে ফেলবেন। করে ফেলে আপনি এখান থেকে যদি আবার শোনেন তাহলে দেখবেন যে আপনার যে সাউন্ডটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি এখন আরেকটু বুস্ট আপ হয়েছে। সো এভাবেই আপনি কিন্তু ইনশটে চাইলে আসলে এডিট করতে পারবেন। আর মিউজিকের এখানে এসে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি এখানে আবার স্প্লিট করতে চান, যেমন এডিট করতে চাইলে এখানে এসে এডিট করতে পারবেন, স্প্লিট করতে চাইলে এখান থেকে স্প্লিট করে দিতে পারবেন যদি আপনার কোনো কিছু স্প্লিট করা প্রয়োজন হয় কোনো মিউজিক এবং কোনো ফুটেজের মাঝখানে এসে। এবং সেই সাথে আপনি যদি আসলে এখানে ভয়েস এফেক্ট ইউজ করতে চান বা আপনার এটাকে যদি ডুপ্লিকেট কপি করে আরেকটু বাড়াতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এবং সেই সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিট নামের একটা অপশন আছে। যদি আপনি কোনো জায়গায় বিট দিয়ে সেখানে সেই বিট অনুযায়ী ফুটেজ ইউজ করেন সেটা কিন্তু আপনি এই বিটের মাধ্যমে করতে পারবেন। যেমন আমি এইখানে একটা দিলাম, আবার যদি অনেকক্ষণ পরে গিয়ে এটাকে আমি একটু প্লে করে শুনি, শোনার পরে আবার যদি বিট দিতে চাই সেখানেও আমি বিট দিতে পারবো। এবং এই বিটগুলো কিন্তু আপনি আপনার ফ্রেমেও দেখতে পারবেন, যেখানে আপনি প্রত্যেকটা ফ্রেমে বিট বসিয়ে কিন্তু এডিটিং করতে পারবেন। সো
সো এইভাবে আপনি আসলে আপনার যে ইনশর্ট মোবাইল ভিডিও এডিটর আছে সেটা ব্যবহার করে আপনার ভিডিওতে প্রপারলি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আপনার ভোকালের সমন্বয় করে সুন্দর একটা ভিডিও দাঁড় করাতে পারেন। সুপ্রিয় দর্শক, এখন আপনারা আসলে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আইফোনে রেকর্ড করা সাউন্ড। আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে আইফোনের মাধ্যমে এটা আসলে রেকর্ডটা কেমন দিচ্ছে এবং সাউন্ড কোয়ালিটি কেমন দিচ্ছে উইদাউট। মনে রাখবেন, আপনি যদি আপনার ভিডিওতে আপনার মেইন ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি যদি প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহার যদি করে থাকেন, এই দুইটার সমন্বয় যদি সুন্দর করে করতে পারেন, তাহলে আপনার অডিয়েন্সের এঙ্গেজমেন্ট কিন্তু আপনি ভিডিও যেই পারপাসেই বানান না কেন অবশ্যই বেড়ে যাবে এবং সেটা আপনার ভিডিওকে আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে আপনার ওয়ালেও আমাদের ভিডিওটি শেয়ার করে দিন। ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে প্রেস করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও পেতে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।